সংকট আসলে কাটেনি, সংকট এখনো আছে। নির্বাচন কখন হবে, কবে হবে, সেই অনিশ্চয়তাটা আরো বেড়ে যাচ্ছে। বলছিলাম যেমনটি প্রধান উপদেষ্টা দায়িত্ব হস্তান্তরের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে। আমরা দেখেছি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সময় ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনও কিন্তু প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, কিন্তু সংশয় কেটেছে কি? আপনার প্রশ্ন যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে না, সংশয় কাটেনি। কারণ ব্যাপারটা খুব পরিষ্কার যে আপনি যদি দেখেন যে আমরা যখন বলছি যে একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, সেই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মানে নির্বাচনটাকে ফেয়ার হতে হবে, ফ্রি ফেয়ার হতে হবে, একই সাথে নির্বাচনটাকে পার্টিসিপেটরি হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে। এখন দেখুন আমরা যেই জায়গাটা এখন এসে দাঁড়িয়েছি, সরকার তার যে ইচ্ছা বা যে তার যে আকাঙ্ক্ষা সেটা পুনর্ব্যক্ত করেছেন, দ্যাটস ফাইন। কিন্তু আমরা দেখলাম যে গত 2-3 দিনের দিকে যদি আপনি তাকান, বা গতকাল বা তার আগের দিকে যদি আপনারা তাকান, তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী বাংলাদেশ খুব স্পষ্ট করে বলছেন যে পিআর পদ্ধতি, লোয়ার হাউসে পিআর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অন দি আদার হ্যান্ড আমরা একই সাথে দেখলাম হচ্ছে গিয়ে এনসিপির যে নেতৃবৃন্দ তারা বলছেন তারা জুলাই সনদের ব্যাপারে হচ্ছে কোনো ধরনের ছাড় দেবেন না, এবং যদি ছাড় না দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও তারা একটা প্রশ্ন তুলেছেন। তাহলে এই দুটো জিনিস কি যদি আপনি দেখেন যে দুটো অন্যতম রাজনৈতিক দল তারা এই মুহূর্তে নিশ্চিত না যে তারা নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা। আমরা একমাত্র বিএনপির অবস্থানটা জানি যে বিএনপি অংশগ্রহণ করবে, এ ব্যাপারে জুলাই সনদ এখন যে অবস্থায় আছে সেই জায়গাটাতে। একইভাবে ইসলামী ঐক্য আন্দোলনের কথা বা অন্যান্য যে দলগুলোর কথা আছে, আমরা যদি সনদের প্রশ্নে তাদের অবস্থান দেখি তাহলে তারাও আসলে শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। যে সমস্যাটা থাকছে, আপনি যদি জুলাই সনদের দিকে তাকান তাহলে জুলাই সনদে আমরা সংস্কারের যে রূপরেখাগুলো দেখছি সেই সংস্কারের রূপরেখাতে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। এখন এই নোট অফ ডিসেন্ট রেখে আদৌ সংস্কার হবে কিনা এবং পরবর্তীতে যখন জাতীয় সংসদ বসবে সেটা আসলে কি প্রক্রিয়ায় সেটাকে বাস্তবায়ন করা হবে, এবং একই সাথে যদি নোট অফ ডিসেন্ট থাকেই তাহলে হচ্ছে কি আমরা প্রকৃত অর্থে রাজনৈতিক কাঠামোর যে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো কিনা। এই ব্যাপারগুলোতে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের যে স্ট্যাটাস কো আছে সেই স্ট্যাটাস কোতে এটা পরিষ্কার, বিএনপি যেভাবে চাচ্ছে উইথ দোজ নোট অফ ডিসেন্ট যদি তারা ক্ষমতায় আসেন তাহলে আমরা রাজনৈতিক কাঠামোর যে পরিবর্তনের হিসেব পাবো সেটার একটা মিনিমাম লেভেলের পরিবর্তন আমরা পাবো। কিন্তু লার্জ স্কেলের যে রিফর্মের কোয়েশ্চেন, ক্ষমতার ভারসাম্য আনার যে প্রশ্ন, সাংবিধান প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা বাড়ানোর বা দক্ষতা বাড়ানোর যে ব্যাপার, সেই ক্ষেত্রে কিছু পাবো না। এবং এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে। যদি আপত্তি থাকে, এখন এটার দুইটা রাস্তা আমরা যেটা দেখতে পাচ্ছি। এক, এইটা কোনো একটা এখনো যেহেতু কনসেনসাস কমিশনের কার্যক্রম শেষ হয়নি, এখনো আলোচনা হবে, হয়তো সে আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারি, সেইটা একটা রাস্তা। যদি সেই রাস্তা কাজ না হয় তাহলেও আবার দুটো জিনিস ঘটতে পারে। এক, রাজনৈতিক দলগুলো মাঠে তাদের হচ্ছে গিয়ে যে শক্তি আছে সেই শক্তির একটা প্রদর্শনী করতে পারে, সেই শক্তি প্রদর্শনীতে যে দলটা জিতবে তার ইচ্ছা হয়তো বাস্তবায়িত হবে, কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচন কখন হবে, কবে হবে, সেই অনিশ্চয়তাটা আরো বেড়ে যাচ্ছে। সো ওই একটা হচ্ছে গিয়ে সম্ভাবনা থেকে যাচ্ছে। অথবা এই কোনো একটা দল শেষ পর্যন্ত রাজি হতে পারে যে ঠিক আছে থাক, অত হচ্ছে গিয়ে আমার সংস্কার লাগবে না, আমি হচ্ছে গিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করব। এই 3 নম্বর সম্ভাবনাটা যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এই যে প্রথম দুটো যে কথা বললাম, যে এক, কনসেনসাস কমিশন যদি এখানে কোনো একটা ডিল ব্রোকার করতে পারে তাহলে আমরা একটা সমাধানের দিকে যাব। অন দি আদার হ্যান্ড যদি পার্টিগুলো শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সংঘাতের মধ্যে চলে যায় তাহলে এই নির্বাচনের আশঙ্কাটা চলে যাচ্ছে। এখন যেহেতু মত পার্থক্যটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয় যে পাথওয়েটার কথা বলছি সেই দ্বিতীয় পাথওয়েতে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এবং সেই জায়গাতেই আমি যেটা বলছি যে সংকট আসলে কাটেনি, সংকট এখনো আছে, এবং এই সংকটটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা সামনের কয়েকদিনে পরিষ্কার হবে। কিন্তু এখন পর্যন্ত সংকটটাকে বেশ গাঢ় সংকট মনে হচ্ছে।